আল্লাহ রাসূলের একজন সাহাবী, ছোট্ট সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাসূলের পাশে বসতেন, গা ঘেঁষে ঘেঁষে বসতেন। আল্লাহ রাসূল বলতেন, ও আবু তালহা, তুমি কেন আমার কাছে কাছে গা ঘেঁষে ঘেঁষে বসো? আবু তালহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছাকাছি যদি আমি বসি এত পরিমাণ শান্তি আমি পাই, পৃথিবীর কোনো জায়গার ভিতরে এমন শান্তি আমি পাই না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল বললেন, ও আবু তালহা, তুমি এই মুহূর্তে যদি বলি তোমাকে তোমার বাবার কল্লাটা আমার সম্মুখে হাজির করার জন্য তুমি পারবে কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বাড়িতে রওনা হয়ে গেলেন তরবারি হাতের মধ্যে নিয়ে। আল্লাহ রাসূল বললেন, ও আবু তালহা, দাঁড়াও দাঁড়াও, তোমাকে কল্লা আনতে হবে না, আমি শুধু এতটুক জানার জন্য তোমাকে বলেছি, তুমি আমাকে বেশি দয়া করো, মহব্বত করো, ভালোবাসো, নাকি তোমার পিতামাতাকে বেশি মহব্বত করো, ভালোবাসো? একদিন এই ছোট্ট সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে অসুস্থ হয়ে পড়েছেন, মৃত্যু শয্যায় শয়িত। আল্লাহ রাসূল রাত্রিবেলা গেলেন আবু তালহাকে দেখার জন্য। আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন, মনে হয় আবু তালহার দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না, এই রাত্রিবেলায় তিনি ইন্তেকাল করবেন। তিনি আর পিতামাতার কাছে যায় বলে, ও আবু তালহার পিতামাতা, আমার আবু তালহা যদি আজকে রাত্রিবেলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে অবশ্যই তোমরা আমাকে খবরটুকু দিবা, আমি নিজ হাতে কাফন দাফন করাই আমার আবু তালহাকে আমি কবরের ভিতরে নামাবো। আল্লাহ রাসূল যখন চলে আসলেন, আবু তালহা তিনার পিতামাতাকে বলে, ও আমার মা, ও বাবা, আল্লাহ রাসূল তোমাদেরকে কি বলে গেছেন? তিনার পিতামাতা বলে, ও বাবা রে, আল্লাহ রাসূল বলছেন আজকে রাত্রি বেলা যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, আল্লাহ রাসূলকে সংবাদ দেওয়ার জন্য। আবু তালহা বলে, না না, কোনদিন এটা হতে পারে না, আমি যদি মারা যাই তাহলে আমার নবীকে কোনো সময় তোমরা সংবাদটা দিও না। আবু তালহার বাবা বলে, বাবা রে, কেন তোমার নবীকে সংবাদটুকু দিব না? আবু তালহা বলে, বাবা, আমি যা জানি তোমরা তা জানো না, আমার নবীর শত্রুর কোনো অভাব নাই। কাফির মুশরিক বেঈমানেরা নবীকে মারার জন্য পরিকল্পনা করে রাত্রিবেলা অন্ধকার রাত্রিতে যদি আমার মৃত্যুর সংবাদ পায়া আল্লাহ রাসূল যদি আমার কাছে আসে, ওই সময় যদি আল্লাহ রাসূলকে হত্যা করে ফেলি, আল্লাহ রাসূলের গায়ের ভিতরে আঘাত করে, তাহলে আমি আবু তালহা জান্নাতে যায়াও শান্তিতে থাকবো না। আবু তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই রাত্রিবেলা মারা যায়। মজলিসের ভিতরে ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমার সেই ছোট্ট সাহাবী আবু তালহার কি হালত, কি অবস্থা? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল বলে, তাহলে কেন তোমরা আমাকে খবরটুকু দাও নাই? সকল সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে আমরা আপনাকে সংবাদটুকু দিব? আপনার প্রিয় সাহাবী লোকটা হয়তো বা ছোট্ট হতে পারে, কিন্তু তার ভিতরে মহব্বত বড় বড় সাহাবীর চাইতেও বেশি। ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা আমাদেরকে নিষেধ করে গেছেন, সাবধান, আমি যদি মারা যাই কোনোভাবে আল্লাহ রাসূলকে সংবাদটুকু দিবা না, কারণ আল্লাহ রাসূল যদি আমার জানাজার ভিতরে শরীক হয়ে যায়, প্রতিমধ্যে কাফির মুশরিক বেঈমানেরা আল্লাহ রাসূলকে আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আপনাকে আমরা সংবাদটুকু দেই নাই, কারণ যদি আমরা সংবাদ দেই আবু
আবু তালহার সাথে ওয়াদা খেলাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, বসা থেকে হঠাৎ করে উঠে পড়লেন। উঠে যাইয়া আবু তালহার কবর জিয়ারত করলেন। মালিকের দরবারে কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মালিক, আবু তালহার ব্যাপারে তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, কিন্তু হাসরের ময়দানে আমি একটা বিষয় দেখতে চাই। সেটা হলো আমি যাতে করে দেখতে পারি আবু তালহা হাসরের ময়দানে তোমার দিকে তাকায়া তাকায়া হাসতেছে, আর তুমি আল্লাহ আমার আবু তালহার দিকে তাকায়া তাকায়া হাসতেছো। নবীর প্রতি সাহাবায়ে কেরামের ছিল কতটুকু মায়া, কত মহব্বত করতেন, নবীকে ভালোবাসতেন। আর আজকে তোমার আমার ভিতরে নবীর প্রতি মহব্বত নাই। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তুমি নিজের চাইতে বেশি, তোমার স্ত্রীর চাইতে বেশি, তোমার সন্তান সন্ততি ধন সম্পত্তির চাইতে বেশি আমি নবীকে মহব্বত না করবে, ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ উম্মত হতে পারবা না।